পল্লবীতে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক আসামির স্বীকারোক্তি। রাজধানীর পল্লবীতে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলায় গ্রেফতার এনামুল হক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ বুধবার তিনি জবানবন্দি দেন। আজ একই মামলায় গ্রেফতার আরেক আসামি হামিদুর রহমানকে 7 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করেন পুলিশ। আদালত 23 মার্চ রিমান্ড আবেদন বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গতকাল বলেন, মাটিকাটা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে অশ্লীল ভিডিও ধারণ করা হচ্ছে। এমন খবর পেয়ে ওই নারী রাজধানীর তুরাগ এলাকা থেকে গতকাল রাত 11টার দিকে সেখানে যান। তখন কয়েকজন যুবক তাকে ধরে বারনটেকের গ্রিন সিটি এলাকায় একটি নির্মাণাধীন 12তলা ভবনের 3য় তলায় নিয়ে যান। এরপর 16 ব্যক্তি তাকে ঘেরাও করে ফেলেন। দিবাগত রাত 1টা থেকে সকাল 8:30 পর্যন্ত ওই নারীকে ধর্ষণ করেন তারা। ওই নারী একটি পত্রিকা সাংবাদিক। এক পর্যায়ে আসামিদের কাছ থেকে কৌশলে পালিয়ে আসেন ওই নারী। পরে 8 জনের নাম উল্লেখ করে গতকাল পল্লবী থানায় মামলা করেন। এরপর গতকাল দুপুরে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি এনামুল হক ও তার সহযোগী হামিদুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। 40 ওই নারী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 1 স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন আছেন। তার ফরেনসিক পরীক্ষা চলছে।